উমরপুর ঘোরশালায় পথচলা শুরু করল আলিকরা একাডেমি। শিক্ষাক্ষেত্রে সহযোগিতার মাইলফলক। ডক্টর শহীদুর রহমানের অনুপ্রেরণায় এই একাডেমি আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। পরিচালক মিসেস জলি রহমান ও প্রধান শিক্ষক রোজিনা আলীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি মানসিক ও নৈতিক উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক মানের শিক্ষার প্রতিশ্রুতিতে এটি নতুন দিগন্ত উন্মোচন করবে। আল ইকরা একাডেমি, উমরপুর, ঘোটশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 62907303 অথবা 7319250807। আজকে প্রোগ্রামটা হচ্ছে যে আল ইকরা একাডেমি একটা নতুন প্রতিষ্ঠান, আজকে শুভ উদ্বোধনের জন্যই অনুষ্ঠানটা করা হয়েছে। আল ইকরা একাডেমি কোনো এনজিও সংস্থার মধ্যে পড়ে? আল ইকরা একাডেমিটা হচ্ছে আপনার আল ইকরা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এই স্কুলটা পরিচালিত হবে। আপনাদের কোথায় কোথায় শাখা রয়েছে? এটা আমাদের আরেকটা আছে, যেটা ক্রিসেন্ট এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, আরেকজনের একটা ট্রাস্ট আছে, এবং সেই ক্রিসেন্ট এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের আন্ডারে আমাদের 4টা প্রতিষ্ঠান চলে, যেটা ক্রিসেন্ট একাডেমি উমরপুর, যেটা ইন কোলাবোরেশন উইথ আল মিশন ট্রাস্ট। এছাড়াও ক্রিসেন্ট একাডেমি জোনসি, ক্রিসেন্ট একাডেমি রতনপুর, ক্রিসেন্ট একাডেমি সাগরদিঘি, এবং তাছাড়াও নতুন একটা ট্রাস্টের মাধ্যমে এটা আরেকটা শুরু হলো, যেটা হচ্ছে আল ইকরা একাডেমি। পশ্চিমবঙ্গ মধ্যপর্ষদ শিক্ষার আঙ্গিকে আপনারা কি পড়াশোনা করেছে? এটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে এলকেজি থেকে শুরু করে এটা ক্লাস আপাতত ক্লাস 2 পর্যন্ত হচ্ছে। অদূর ভবিষ্যতে এটা ক্লাস 5 পর্যন্ত হয়ে যাবে, যার ফলে এটা মধ্যশিক্ষা পর্ষদের ব্যাপার নয়, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদের ব্যাপার। আবাসিক না অনাবাসিক? এটা অনাবাসিক। অনাবাসিক। স্থানীয় যারা মুসলিম, আপনি তো নিজের বক্তব্য শুনছিলাম যে মুসলিমদের পিছিয়ে পড়া বা মেধাদেরকে যারা আর্থিকভাবে পিছিয়ে, তাদের বিষয় নিয়ে আপনার কী ভাবছেন? অবশ্যই তারা বিশেষ করে একদমই যাদের অর্থায়ন বলা যেতে পারে, যাদের বাবা নেই বা মা নেই বা যাদের কেউ নেই, সে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ ফ্যাসিলিটি থাকেই, এতিমদের জন্য বিশেষ করে এতিমদের জন্য। যারা এতিম নয়, মানে আর্থিকভাবে, হ্যাঁ, তারপরে সেগুলো দেখা হয়, অবশ্যই দেখা হয়। আপনাদের ভীষণ আমাদের ভীষণটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এখন যে চিরাচরিত যে প্রাথমিক শিক্ষা, এই শিক্ষার একটা বিবর্তন প্রয়োজন, যেখানে একটা টেকনোলজিটাকে ঢুকিয়ে দাও, আর দ্বিতীয় যেটা হচ্ছে যে একটা নৈতিক মূল্যবোধ, এই দুটো জিনিস, অর্থাৎ শিক্ষার মাধ্যমে বিনোদন এবং বিনোদনের মাধ্যমে শিক্ষা, এবং সেই শিক্ষার মাধ্যমে তার ভেতরে নৈতিক মূল্যবোধ তৈরি হবে, সেই শিক্ষাটাকে দেওয়া। মানে এখন আমরা জানি যে যুব সমাজ আজকে কোন মূল্যবোধের কোন জায়গাতে পৌঁছেছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্যই আমাদের কিন্তু এরকম ধরনের ভাবনা। উমরপুরের মতো জায়গাকে বেছে নেওয়ার কারণটা? হ্যাঁ, উমরপুরের মতো জায়গাকে বেছে নেওয়ার একটাই কারণ, যে এইটাকে আমরা যেটা ভাবতে পারি অদূর ভবিষ্যতে, যেহেতু একটা মুর্শিদাবাদের 2টো জেলা অদূর ভবিষ্যতে ভাগ হয়ে যাবে, যার ফলে উমরপুরটা একটা বিশাল সদর জায়গা, যে এখান থেকে যদি সঠিক মেসেজ দেওয়া যায় যে একটা গুণগত মানের একটা প্রতিষ্ঠান যদি উপহার দেওয়া যায়, তাহলে এটা সমগ্র মুর্শিদাবাদে একটা বড় একটা অংশকে প্রভাবিত করবে, যার জন্য উমরপুরকে একটা কিন্তু টার্গেট করা। এখানে কি মানে সাধ্যের মধ্যে আপনারা রেখেছেন মাসিক ভাতা? হ্যাঁ, অবশ্যই মান্থলি ফিক্স সাধ্যের মধ্যেই। যে কোনো লেভেলের মানুষ কিন্তু না আমাদের, হ্যাঁ সেটুকু পারবে। মানে আপনাদের এদিকে মনে হচ্ছে যে বিশাল ব্যয়বহুল হতে পারে না, আমাদের ভাবনাটাই হচ্ছে এটা। আপনি আমাদের আরও যেগুলো প্রতিষ্ঠান আছে সেখানে গিয়ে দেখবেন যে আমরা কী ভাবনাতে চলে, যে আমাদের সবার দিকটা আমরা দেখি। ইসলামিক শিক্ষার প্রতি আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে? ইসলামিক শিক্ষার প্রতি বলতে প্র্যাকটিসিং অনেক ধরনের ক্লাস দেওয়া হয়, প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো, যেরকম ইসলামিক সুন্নাহটা শেখানো, ছোটো করে পানিটা কী করে খেতে হবে, বা ঘুমানোর আগে দোয়া, ঘুম থেকে ওঠা, এই বা ছোটো ছোটো সূরাগুলো। হিফজের বিষয় নিয়ে কিছু আছে? হ্যাঁ, অদূর ভবিষ্যতে আমাদের ভাবনা আছে যে অতি দ্রুত আমরা হিফজ সেকশনে আমরা ঢুকে পড়বো ইনশাআল্লাহ। আমি শুনলাম যে আপনারা আল-আমিন মিশনের সঙ্গে একটা টাইপ এরকম বিষয় শুনছিলাম। বাচ্চাদের সঙ্গে আল-আমিন মিশন প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই, যেটা আমাদের 5 to 10 যেটা আমাদের আবাসিক বিভাগ চলে, সেটা আল-আমিন মিশনের সঙ্গে সহযোগিতাতেই চলে, কিন্তু এইগুলো যেগুলো বাচ্চাদের সেকশন সেটা সম্পূর্ণ আলাদা। এই স্কুলের ওনার কি? এই স্কুলের ওনার হচ্ছে
আপনার ট্রাস্টের যে বডি ট্রাস্টই চলে, এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান নয়, এটা সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান, সেহেতু কোনো ওনারের ব্যাপারটা আসছেই না। না, এখানে তো অনার কেউ থাকবে, মানে কারো চিন্তা থেকে তো এসেছে। হ্যাঁ, সেটা বলা যেতে পারে যে এই চিন্তাটা বলা যেতে পারে যে একজনকে দেখলেন আমেরিকা থেকে সুদূর বিজ্ঞানী, যার ভাবধারায় প্রভাবিত হয়ে, ডক্টর সাইদুর রহমান জনসন কোম্পানিতে কাজ করেন, এবং ওনার ভাবনা থেকেই ক্রিসেন্ট একাডেমি তৈরি, এবং সেখান থেকেই জিনিসটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে হতে আজকে আলিকরা, যার তত্ত্বাবধানে আমার পাশেই আছেন যিনি এই প্রতিষ্ঠানের সেক্রেটারি আকবর ভাই, এবং উনি অ্যাডমিনিস্ট্রেটর কামালউদ্দিন ভাই। তো এই সমাজকে আপামর জনসাধারণকে কি বার্তা দেবেন শেষে? আমি মনে করি যে সমাজকে এভাবে এগিয়ে আসতে হবে যে শিক্ষাটাকে প্রথমে বেশি জোর দিতে হবে। মানে অ্যাকচুয়ালি সংসারে যেটা দেখা যায়, আমাদের যে চিরাচরিত 24 ঘন্টার যে খরচ, দৈনন্দিন খরচ, ওই খরচের যে একটা সিকোয়েন্স হওয়া উচিত, যে কোনটা আগে হবে কোনটা পরে হবে। তো এটা আমি আমার মুর্শিদাবাসীকে, বিশেষ করে আমার কমিটির লোককে বলবো যে সংসারের খরচের যাতে শিক্ষার যে খরচ, সেটাকে যাতে সবচেয়ে উপরে রাখা হয়। আপনার পরিচয়? আমি মোহাম্মদ শফিউল ইসলাম, সেক্রেটারি ক্রিসেন্ট একাডেমি।